হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সুইটি ডেলি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে থাকবে আমার বাহিরে একটু ঘোরাঘুরি আর আমার সবজির বাগানগুলো দেখা। আর সবজির বাগান বলতে আম বাগানে চলে আসলাম, অনেক দিন পর বাহিরে আসলাম, কারণ নতুন আমের মুকুল ধরে গেছে, এগুলো একটু দেখছি। আর গাছের গোড়াত পানি দিতে হবে কিনা সেগুলো একটু দেখছি। আবার মাঝে মাঝে বেলগুলো ফেটে যাচ্ছে, কারণ বেলের পাতা এখনও পড়া ধরে নাই। বেলের পাতা যখন পড়া ধরবে তখন বেলগুলো দেখতে খুব সুন্দর লাগবে, গাছে শুধু বেলই হয়ে থাকবে। সকালবেলা বাহিরে আসার একটাই কাজ হলো আমার সব কিছুই দেখাশোনা করা, কারণ এগুলো যদি আমি না দেখি, মাঝে মাঝে আমি একটু বাহিরে সেগুলো দেখাশোনা করি। আবার দেখেন বড়ই পড়ে থাকে অনেক, বইগুলো সেগুলোও দেখতে হয়, কারণ পাকা বই, যখন পাকা বইগুলো পড়ে ওগুলো নিয়ে আমি শুকা দিই, কারণ আচার করতে হবে। আচারটা অনেক ভালো লাগে, বড়ইয়ের আচার বিশেষ করে। আপনারা খান তো, আমের সময় আমের আচার, বড়ইয়ের সময় বড়ইয়ের আচার, এই ধরনের আচারগুলো খেতে খুব ভালো লাগে। কারণ এগুলো তো আর কিনতে হয় না, আমি নিজেই লাগিয়েছি গাছপালা, খুব সুন্দর অন্যরকম পরিবেশ, এত ভালো লাগে মাঝে মাঝে এরকম ঘুরে ঘুরে দেখতে। আমি একটা নতুন আম গাছ লাগাইছি, ভাবছি এবার মুকুল ধরবে না, কিন্তু এবারও আম গাছে মুকুল চলে আসছে। নতুন আম গাছটা বেশি দিন হয় নাই বয়স, এত সুন্দর মুকুল ধরছে সেই আম গাছটার। এই যে দেখেন আম গাছটায় আমার মুকুল আসছে, এই দেখছেন আম গাছটায় মুকুল চলে আসছে। মুকুলগুলো এখনো ফুটে নাই, সবাই কলি হয়ে বের হয়েছে। আনাজ গাছে আনাজ ধরে আছে, অনেক সুন্দর আনাজগুলো। খুব সুন্দর আনাজগুলো। সব গাছে আস্তে আস্তে মুকুল চলে আসতেছে, কারণ এখন আমের মুকুল আসারই সময়। বৃষ্টি হলে পাতাগুলো খুব চকচক করবে আর খুব সুন্দর লাগবে। এখন আমি মুরগি ছেড়ে দিই নাই, আমি চলে যাব এখন মুরগি ছেড়ে দিতে। আমার একটা বাচ্চালা মুরগি আছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।